হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি পাতি হাঁসের মাংস রান্না করব। তো এই পাতি হাঁস আমার বাড়ির হাঁস। তো দেখুন কত সুন্দর মাংস। তো এখানে 1.5 কেজি মাংস হয়েছে। তো চর্বি কত সুন্দর, মাংসর মধ্যে ডিম বের হয়েছে। পেটের মধ্যে ডিম ছিল, বড় ছোট ছোট ডিম ছিল। তো এই বাড়ির হাঁস খেতে অনেক মজা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে পেঁয়াজ নিয়েছি আমি 1 পোয়া মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখেছি। দিয়ে এখানে গোটা গোটা রসুন বেশি করে নিয়েছি। মাংসের মধ্যে রসুন খেতে খুবই ভালো লাগে। তো এখানে কড়াই পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তাই তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। সম্পূর্ণ পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলো একসাথে আমি বেটে নেব। জিরাটা একটু পরে বাটবো, আমি হামানদিস্তাতে বেটে নেব। তো জিরা একসাথে বাটা যাবে না, পরে বেটে নিতে হবে। এখানে আদা, রসুন, পেঁয়াজ আছে। তো এগুলো দেখুন বাটা হয়ে গেছে। তো হামানদিস্তাতে বেটে মাংস রান্না করলে খেতে খুবই স্বাদ, মিহি হয় না, আধা ভাঙ্গা হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে হামানদিস্তাতে মশলা করে মাংস। তো মশলা সম্পূর্ণ হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জিরা বেটে নেব। যে আমি পরিমাণ মতো জিরা নিয়ে নিয়েছি, হামানদিস্তায় জিরা বেটে নেব। জিরা বাটা হয়ে গেছে। জিরাগুলো আমি কড়াইয়ে মশলাগুলো দিয়ে দেব। সবগুলো একসাথে ভালো করে নেড়ে দেব। জিরা বাটা দিয়ে একসাথে সবগুলো নেড়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিব আরও অল্প হলুদ। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাংস ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। লবণ ঝাল একেবারে চোখা চোখা হতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে দেব। নেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হলে ঠিকঠাক মতো মাংস খেতে ভালো লাগবে না। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। মাংসতে গোটা গরম মশলা দিলেও খেতে খুবই ভালো লাগে, কারণ বড় বড় রেস্টুরেন্টে মাংসর মধ্যে গোটা গরম মশলাই দেয়, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন প্রায় মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছুটে গেছে। মশলাগুলো কত সুন্দর কষানো হয়ে গেছে। এভাবে করে ভালো করে নেড়ে নেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস দিয়ে দেব। তো মাংসর মধ্যে আমি কিছু
কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে করে হাঁসের মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি হাঁসের মাংস সম্পূর্ণ দিয়ে দিব কড়াইয়ে। তো সম্পূর্ণ মাংস কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে নেড়ে মাংসগুলো কষিয়ে নেব। মাংস থেকে যে জল বের হবে সেই জল দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। নেড়ে নেড়ে একটু পর পর নেড়ে নেড়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। তো দেখুন মাংস অনেকটা কষানো হয়ে গেছে, মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো, গোটা রসুন। মাংসর মধ্যে রসুন না দিলে খেতে জমে না। যারা যারা মাংসর মধ্যে রসুন দিয়ে খাননি তারা একবার হলেও রসুন দিয়ে খেয়ে দেখবেন। খেতে গোটা রসুন খেতে খুবই ভালো লাগে, শরীরের জন্য অনেক উপকার গোটা রসুন। তো মশলা ভালো কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে প্রায়। তো এভাবে করে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিবে, কারণ মাংস কষানোর মধ্যেই মাংসর স্বাদ। যত বেশি কষাবে মাংস তত খেতে বেশি ভালো লাগবে। তো একেবারে মাংস সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এগুলো সব জল শুকিয়ে নেব, কারণ হাঁসের মাংস ভালো করে সিদ্ধ করার জন্য একটু বেশি করে জল দিতে হবে। তো দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। তো হাঁসের মাংস সবসময় কষানো কষানো হলেই খেতে ভালো লাগে। তো জল থাকা যাবে না, মাংসর মধ্যে একেবারে জল থাকা যাবে না। একবারে কষানো কষানো মাংস রান্না করে খেতে হবে, তাহলে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগবে। ঝাল লবণ একেবারে চোখা চোখা হতে হবে, তাহলে খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন কালারটি কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন কালার অসাধারণ দেখতে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।